তারপরে আসো কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ। তো ফার্স্টের কোশ্চেন এ, ফ্যাক্টরি কি প্রডিউস করে? ইউজফুল গ্যাসেস, প্রয়োজনীয় গ্যাস, নাকি গ্রিনহাউস গ্যাসেস, নাকি নর্মাল গ্যাসেস, নাকি হাইজিন গ্যাসেস? সো ফ্যাক্টরি প্রডিউস গ্রিনহাউস গ্যাসেস। হাইজেনিক মানে কি? হাইজেনিক মানে হচ্ছে পরিষ্কার। কম্বাশন মিন্স দ্য প্রসেস অফ, কম্বাশন মানে আমরা পড়েছিলাম দহন, দহন মানে পুড়ে যাওয়া, তাহলে বার্নিং মানে পুড়ে যাওয়া, প্ল্যান্টিং মানে রোপণ করা, ইউজিং ব্যবহার করা, নান অফ দিস, তাহলে কম্বাশন মিন্স বার্নিং, পুড়ে যাওয়া। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ টক্সিক, বিষাক্ত, টক্সিক মানে কি? বিষাক্ত। লুসিড মানে হচ্ছে তোমার থাকা, লুকিয়ে থাকা, হ্যাঁ, লুকানো। হ্যাজি মানে হচ্ছে অস্পষ্ট। একটা হচ্ছে পিওর মানে হচ্ছে সবচেয়ে পরিষ্কার, এটাও পরিষ্কার বলা যেতে পারে, পিওর। তাহলে কার্বন ডাইঅক্সাইড ইজ এ টক্সিক গ্যাস, বিষাক্ত গ্যাস। দ্য ওয়ার্ড অ্যাটমসফেয়ার রেফার টু, অ্যাটমসফেয়ার বলতে কী বুঝো? অ্যাটমসফেয়ার আমরা লিখেছিলাম এখানে বায়ুমণ্ডল, তাহলে অ্যাটমসফেয়ার বলতে আমরা কি বুঝি? অ্যাপিয়ারেন্স মানে আমাদের রূপ। ক্লাইমেট হচ্ছে জলবায়ু। ফেয়ার ওয়েদার মানে ভালো ওয়েদার, ভালো আবহাওয়া। সানলাইট মানে সূর্যের আলো। তাহলে অ্যাটমসফেয়ার বলতে আমরা বুঝি ক্লাইমেট বা জলবায়ু। কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল ওয়েলস আর নট দ্য সোর্স অফ, কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল ওয়েল কিসের সোর্স না? পলিউশনের সোর্স, অবশ্যই এগুলো পলিউশনের সোর্স। এনার্জির সোর্স, এগুলো দিয়ে এনার্জি প্রডিউস করা হয়। অক্সিজেন একটা গ্যাস, এগুলো কি অক্সিজেনের সোর্স? অবশ্যই না, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের সোর্স। তাহলে এখানে কোশ্চেন কিন্তু উঠছে নট দ্য সোর্স, মানে কোনটার সোর্স না? তাহলে অবশ্যই কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল ওয়েল আর নট দ্য সোর্স অফ অক্সিজেন। হুইচ ওয়ান ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ডেলিভার মানে কি? প্রদান করা, ঠিক আছে। তাহলে কনভে মানে নিয়ে যাওয়া, সেভ বাঁচানো, ডিক্লেয়ার মানে কি বলা? নির্দেশ দেওয়া, হ্যাঁ, নির্দেশ দেয়া বা ঘোষণা করা, হ্যাঁ। ডিক্লেয়ার হইতে পারে। সারপ্রাইজ মানে আশ্চর্য করা, তাহলে ডেলিভার নিয়ে যাওয়া আর কনভে প্রদান করা, এই দুইটার ক্লোজেস্ট মিনিং রয়েছে এখানে। তাহলে এইভাবে আমরা চুজ দ্য কারেক্ট অ্যান্সার করলাম। চুজ দ্য কারেক্ট অ্যান্সার এর ক্ষেত্রে কিন্তু আমাদের সিনোনিম, অ্যান্টোনিম, দেন হচ্ছে এটার সিমিলার ওয়ার্ডস কী আছে, মিনিং কী, ভোকাবুলারি, এগুলো সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে, তাহলে আমাদের জন্য ইজি হবে অনেক। এবার অবশ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই টপিকটা শেষ করে ফেলি। হোয়াট ডু দ্য ফ্যাক্টরিজ নিড অ্যান্ড হাউ ইট ইজ প্রডিউসড? ফ্যাক্টরি কী দরকার এবং কীভাবে এটা প্রডিউস করা হয়? তাহলে ফ্যাক্টরি কী দরকার? অ্যাকচুয়ালি ফ্যাক্টরির দরকার এনার্জি। ওকে, এখান থেকে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। Since the end of 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. These factories require energy. Okay, তাহলে এই ফ্যাক্টরিগুলোর কী দরকার? এনার্জি দরকার, হুইচ আর প্রডিউস থ্রু কম্বাশন অফ কোল, এর সাথে তোমরা অ্যাড করবা মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। এই তিনটা মিলে অ্যান্সারটা দিবা। তাহলে হোয়াট ডু দ্য ফ্যাক্টরিজ নিড? তাহলে দ্য ফ্যাক্টরিজ নিড energy বা factories require energy which is produced through combustion of coal, mineral oil and natural gas. How are we creating pestor? আমরা কীভাবে পেস্টোর প্রডিউস করতেছি? এইখানে অ্যান্সারটা আছে। Every year enormous areas of forest are destroyed by the people to obtain wood and clear region for mining and to create pestor.
ওকে, তাহলে উই ক্রিয়েট পেস্টোর বাই ডিস্ট্রয়িং ফরেস্ট ইন এ লার্জ স্কেল। সিতে দেখো, হাউ ডু ফরেস্ট হেল্প আস, ফরেস্ট কীভাবে আমাদের হেল্প করে? তাহলে ফরেস্ট আমাদের দুইভাবে হেল্প করে। এক হচ্ছে ফরেস্ট অক্সিজেন দেয় আমাদের, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য লাগে। আবার অন্যদিকে হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নিয়ে যায়, আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কমায়। অন্যদিকে ফরেস্ট আমাদের হচ্ছে কাঠ দেয়, কাঠ দিয়ে আমরা বাড়িঘর বানাই, ঠিক আছে, ফার্নিচার বানাই, দেন হচ্ছে বার্নিংয়ের কাজে ইউজ হয়, এনার্জি প্রোডাকশনের কাজে ইউজ হয়। হ্যাঁ, এসবগুলো মিলিয়ে লিখবা। হোয়াই enormous area of forest are destroyed by people every year, এই যে এই লাইনটাই, এভরি ইয়ার enormous area, enormous মানে কি? enormous means প্রচুর। enormous area of forest are destroyed by people to obtain wood, clear region and mining and create pasture. Okay, man can neither change the sun radiation nor the earth orbit around the sun. Why? What they can? তাহলে man can neither change the sun radiation nor the earth's orbit around the sun because of the human capacity, the limitation of human capacity আমরা বলতে পারি যে because of the limitation of human capacity man cannot change the sun radiation and cannot change the earth orbit around the sun, but what man can do is to reduce the amount of greenhouse gases and avoid deforestation, rather planting more and more trees. তাহলে এই যে সূর্যের আলোর তো মানুষ কমাইতে পারবে না, তো মানুষ কী করতে পারে? বেশি বেশি গাছ লাগাইতে পারে যাতে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কমে, গ্রিন হাউস গ্যাসগুলো কমে, ফ্যাক্টরিতে যেসব হচ্ছে হার্মফুল গ্যাস প্রডিউস হয় সেগুলোর অ্যামাউন্ট যদি কন্ট্রোল করা যায় তাহলে গ্রিন হাউস গ্যাস প্রোডাকশন কমবে এবং আলটিমেটলি যে আমাদের অ্যাটমসফিয়ারে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার যে আর্থে বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো কমে যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা শেষ করলাম কোশ্চেন নাম্বার 1 and 2। বাকি অংশটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। পরের ক্লাসে দেখা হবে।